নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতে হেডলাইন্স। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করেও হার মানেননি তিনি। লোকসভা নির্বাচনের আগেই দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো হলো। আসছি বিস্তারিত খবরে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করেও হার মানেননি তিনি। ঘুরে দাঁড়িয়েছিলেন। আজ তিনি জলপাইগুড়ির পুলিশ সুপার। সময় সুযোগ পেলেই নিজের জীবনের গল্প বলে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেন জলপাইগুড়ির পুলিশ সুপার খণ্ডবহালে উমেশ গণপত। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেও তাকে দেখা গেল অভিভাবকের ভূমিকায়। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ঘুরে ঘুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে পেন আর গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন। সকলে ভালোভাবে নির্বিঘ্নে পরীক্ষা দিক সেই কামনাও করলেন। এই বছর 18,500 জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে জলপাইগুড়িতে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা 11,000, ছাত্রের সংখ্যা 7,500 জন। 75টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলছে। এর মধ্যে 11টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর চিহ্নিত করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ঘুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন বলে পুলিশ সুপার খণ্ডবহালে উমেশ গণপত জানিয়েছেন। আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তো প্রথমে আমি সব উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার্থী আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো করে পেপার লিখুন। আজকে আমি সব যে টাউনের যে স্কুলস আছে বিভিন্ন স্কুলে ভিজিট করে বাচ্চাকে একটা বেস্ট লাক দেওয়ার জন্য সবাইকে করছি। তার মধ্যে আমি আজকে এই ফরিন্দ্রা স্কুলে ফুল আর পেন দিয়ে আর ওনাদেরকে একটু শুভেচ্ছা দিয়েছে, ওনাকে মোটিভেট করেছি ভালো করে এক্সামটা লিখুন। আর এই এক্সাম ভালো করে যেরকম মাধ্যমিক পরীক্ষা আমরা ভালো অ্যারেঞ্জমেন্ট করে ভালোভাবে হয়েছিল, সেরকম উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করেছি। ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের পুরো জেলা জুড়ে। পরীক্ষা সহায়তা কেন্দ্র আমরা বানিয়েছি। ট্রাফিক প্রত্যেক জায়গাতে ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট আছে। প্রত্যেক বুথ সেন্টারে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট দিয়ে আছে। তো আমরা আশা করছি কি মাধ্যমিক পরীক্ষার মতোই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সুস্থ শান্তভাবে সবাই ভালোভাবে। বলছি স্যার, এবার তো মেডেল ডিরেক্টরদের চেকিং করা হচ্ছে। এবার তো প্রথম কিছু কিছু স্কুলে আমরা এটা দিয়েছি মেডেল ডিরেক্টর, ওরা চেকিং করে ভালো করে সব ফিক্সিং করে ওইগুলো থেকে যে কোনোভাবে কোনো চিটিং না করা যায়। ইসিসিএন খবর দিনহাটা। লোকসভা নির্বাচনের আগে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। কোচবিহার 1 নম্বর ব্লক সভাপতিকে সঙ্গে নিয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক আজ থেকে শুরু করে দিল লোকসভা নির্বাচনের দেওয়াল লিখন। এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি আর থাকছে না। মমতা ব্যানার্জির বাজেট ঘোষণার পরবর্তীতে মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছে অনেক, তাই মানুষ নিজে থেকে তৃণমূল কংগ্রেসের দিকে এগিয়ে আসছে বলে জানান অভিজিৎ দেব ভৌমিক। লোকসভা নির্বাচন নিয়ে সমস্ত রকম উত্তেজনা তৈরি হয়েছে। আমরা কুচবিহার 1 নং তপশিলি লোকসভা কেন্দ্রের ভোট প্রচারের ঢাকের বাড়ি আমরা দিয়ে নিলাম। কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে খাগড়াবাড়ি থেকে আমাদের দেয়াল লেখনের কাজ শুরু হলো। দেয়ালের লিখন মানুষ এবারে পড়তে পারছে যে বিজেপি আর থাকছে না। বিশেষ করে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাজেট, তারপরে আর ঘরে বসে থাকা যায় না, দেয়াল লিখতে রাস্তায় বেরিয়ে পড়তে হচ্ছে সবাইকে। দেয়ালের লিখন লিখতে মানুষই ছুটে এসছে। দেখুন কত মানুষ রাস্তায়। 100 দিনের বকেয়া টাকাও ফেরত পাচ্ছে মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার টাকা ভাতা বেড়ে গেল এবং 50 দিনের কাজের গ্যারান্টি রাজ্য সরকার দিচ্ছে। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য যে দেয়ালের লিখন, সেটা মানুষ পড়তে পারছে, বুঝতে পারছে আগামী দিনে কি হতে যাচ্ছে। বিজেপি হারে হারে টের পাচ্ছে। এখন শুধু আমরা খুব আশঙ্কায় আছি যে দাঙ্গার পরিবেশ যে কোনো মুহূর্তে বিজেপি তৈরি করতে পারে। তাই মানুষকে একটু সচেতন, সকলে মিলে একটু বেশি করে নজরদারি রাখতে হবে। মানে এখনো নির্বাচন ঘোষণা হয়নি, আমাদের তো অনেকটাই কাজ আমরা এগিয়ে নিয়েছি।
কাজেই এই কাজটা আর পিছিয়ে থাকি কেন? পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী পুরোটাই এগিয়ে দিয়েছেন, আমাদের দেয়াল লিখনের কাজটা শুরু করলাম। ইসিসিএন খবর দিনহাটা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো হলো। আজ বাগডোগরা বন দফতরের উদ্যোগে টিপুখোলা, তীরহানা, তরাই ওয়ার্ড সহ জঙ্গল ঘেরা এলাকায় সরকারি বাসের মাধ্যমে শিক্ষার্থীদের আনা হয়। আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সব রকম সহযোগিতা করার বার্তা দিয়ে রেঞ্জার জানান, সকালে হাতি বেরিয়েছিল, হাতির দিকে নজরদারি রয়েছে। 5টি গাড়ি দিয়ে পরীক্ষার্থীদের পৌঁছানো হলো। বাগডোগরা জঙ্গলের বর্তমানে 12টি হাতি রয়েছে। ইসিসিএন খবর দিনহাটা। এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ নেশার সামগ্রী সহ 2 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রনি ঘোষ ও সন্তোষ মাহাতো। দুজনই শিলিগুড়ি পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বেশ কয়েক মাস ধরে শহরে নিষিদ্ধ নেশার সামগ্রীর কারবার চালাচ্ছিল ধৃতরা। স্কুটি নিয়ে শহরের বিভিন্ন জায়গায় গিয়ে মাদক পৌঁছে দিত তারা। সম্প্রতি বিষয়টি জানতে পারে এসওজি। এরপরে ভক্তিনগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে গতকাল রাতে শিলিগুড়ির সেবক রোডে হানা দেয় এসওজি। নিষিদ্ধ নেশার সামগ্রী সহ গ্রেফতার করা হয় রনি ও সন্তোষকে। ধৃতের কাছ থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ নেশার ট্যাবলেট সহ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে। আজ ধৃত 2 জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ইসিসিএন খবর দিনহাটা। অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার সম্মুখে পড়ল শিলিগুড়ি পুর নিগমের কর্মীরা। শুক্রবার শিলিগুড়ির 47 নম্বর ওয়ার্ডের পাতি কলোনিতে একটি বাড়িতে অবৈধ নির্মাণ ভাঙতে যায় শিলিগুড়ি পুর নিগম। জানা গিয়েছে, শিলিগুড়ি পুর নিগমের 47 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমিত্র দেবনাথের বাড়ি এদিন ভাঙতে যান পুর নিগমের কর্মীরা। এর আগে তাকে নোটিশও দেওয়া হয়। ওই বাড়ির নিচে তৃণমূলের নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে। এদিন বাড়ির মালিক জানান, ওয়ার্ডে প্রচুর বাড়ি বাস্তু জমির উপর রয়েছে, কিন্তু চক্রান্ত করে আমার এবং কয়েকজনের বাড়ি ভাঙা হচ্ছে। ওয়ার্ড কাউন্সিলরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কয়েকজন। পরবর্তীতে মহকুমা শাসকের দফতর থেকে ম্যাজিস্ট্রেট আনান। মহকুমা শাসকের দফতরে যান পুর নিগমের ইঞ্জিনিয়াররা। সেখানে আলোচনা হয়, যদিও এদিন অবৈধ নির্মাণ ভাঙা হয়নি। 4তলা বাড়ি, আমার থেকে অনেক বড় বাড়ি, অনেক বেশি। ওটা কোনো নোটিশ। তো আপনি কি এখানে দলের কোনো পদে রয়েছেন? আমি এখানের দলের সাধারণ সম্পাদক। কি নাম আপনার? আমার নাম সৌমিত্র দেবনাথ। দলকে জানিয়েছেন পুরো বিষয়টা? দলকে জানিয়েছি। দল আমাকে যথেষ্টভাবে সাহায্য করেছে এবং চেষ্টা করছে যাতে আমার বাড়িটা কোনো ক্ষতি না হয়। কাকে জানিয়েছেন? আমরা আমাদের সভানেত্রী কাপিয়াদিকে জানিয়েছি। উনি পার্সোনালি মেয়রকে রিকোয়েস্ট করেছেন যে ওর বাড়িটার যেন কোনো রকম ক্ষতি না হয়। 47-এ তো এইভাবেই সবাই বসবাস করছে নির্ঝঞ্ঝাট। আমাদের একজনকে কি আমরা স্যাক্রিফাইস করতে পারি না? ওনাকেও একটু স্যাক্রিফাইস করা হোক, আপনি একটু ইয়েভাবে দেখুন। তা উনিও বলছিলেন দেখবেন। তা আজকে দেখছি আমি সময় চেয়েছি ওনার কাছে। আমাদের একটা কোর্টে অ্যাডমিশন হয়েছে, স্টে অর্ডারও আমরা চাচ্ছি। 47-এ ধরুন এরকম অনেক বাড়ি আছে, তা আমরাও চাই যে আমার বাড়ির যাতে ক্ষতি না হয়, এরকম কারো যেন কোনো রকম ক্ষতি না হয়। আমরা একটু বেঁচে থাকতে চাই শান্তিতে। বাড়ি ঘর নিয়ে আমাদের ওয়ার্ডে কারো বিরুদ্ধে কারো অভিযোগ, এটা আমাদের সংস্কৃতিতে 47-এর সংস্কৃতিতে ছিল না। এখন নতুন করে 1 বছর ধরে দেখছি এটা বাড়ি ঘর নিয়ে এর অভিযোগ করছে ওর। ইসিসিএন খবর দিনহাটা। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের নতুন কমিটি ঘোষণার পর বিতর্ক দেখা দিয়েছে তৃণমূলেরই অন্তরে। অভিযোগ উঠেছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতাকে বাদ দেওয়া হয়েছে যারা পুরনো কমিটিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এমনকি নতুন জেলা কমিটিতে সভাপতির স্বাক্ষর থাকলেও স্বাক্ষর নেই চেয়ারম্যানের। লোকসভা ভোটের প্রাক্কালে জেলা তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতাদের কমিটি থেকে বাদ দেওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে তৃণমূলের কর্মীদের মধ্যে। লোকসভা ভোটের প্রাক্কালে জেলা তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতাদের কমিটি থেকে বাদ দেওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে। এই প্রেক্ষিতে জেলা কমিটিতে আরও কিছু নাম সংযোজন করা হতে পারে বলে জানা গিয়েছে। তৃণমূলের জেলা সভাপতি পরিবর্তন হয়েছে পঞ্চায়েত নির্বাচনের পর। নতুন পদে এসেছেন সুভাষ ভাওয়াল, যিনি মন্ত্রী বিপ্লব মিত্র ঘনিষ্ঠ বলে জানায় সুবিদিত রয়েছে।
সুভাষ ভাওয়াল দায়িত্বে নেওয়ার পরই কার্যত পূর্ণ কমিটির যারা শীর্ষ নেতৃত্ব ছিলেন তারা কোণঠাসা হয়ে পড়েন। এরপর গতকাল 15 ফেব্রুয়ারি জেলা সভাপতি সুভাষ ভাওয়াল তার নতুন জেলা কমিটি ঘোষণা করেন। নতুন জেলা কমিটিতে রাখা হয় মাত্র 59 জনকে, যেখানে পূর্বে 109 জন সদস্যকে নিয়ে জেলা কমিটি তৈরি করেছিলেন তৎকালীন জেলা সভাপতি মৃণাল সরকার। নতুন এই জেলা কমিটি প্রকাশ্যে আসতেই গোটা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের চেহারাটা সম্পূর্ণ প্রকাশ পেয়ে যায়। আমরা দেখেছি যে ওই জেলা কমিটি ঘোষণা হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে সাধারণ কর্মীরা প্রতিবাদ জানাচ্ছে, কি বলবেন? না, দেখুন, জেলা কমিটি নিয়ে একটু বিতর্ক তৈরি হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেখানে রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপ করেছে অলরেডি, যেখানে চেয়ারম্যান কোনো সিগনেচার ছিল না। অ্যাকচুয়ালি আমাদের কাছে যা ইনফরমেশন আছে যে গোটা রাজ্যে কোথাও এই ইলেকশন পিরিয়ডে কাউকে বাদ দিয়ে নতুন করে জেলা কমিটি ঘোষণা হচ্ছে না। এই মুহূর্তে রাজ্যের কোনো ইনস্ট্রাকশনও নেই, কিন্তু হঠাৎ করে আমাদের জেলা প্রেসিডেন্ট তিনি করলেন কী জন্য তিনি বলতে পারবেন সঠিকভাবে। আমাদের কাছে যেটা আমি বিগত দিনে জেলা সভাপতি ছিলাম তখন আমরা কোনো অঞ্চল কমিটি যদি ঘোষণা করতাম অবশ্যই চেয়ারম্যানের কাউন্টার সিগনেচার এবং চেয়ারম্যানের সহমত নিয়েই করতে হতো। চেয়ারম্যান যেরকম বাংলা অর্থে সভাপতি, প্রেসিডেন্ট বাংলা অর্থে সভাপতি, তার মানে জেলাতে দুজনেই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় যে দুজনকে ছাড়া কোনো বুথ কমিটি গঠনও সম্ভব না। আমাদের দলের যেটুকু গাইডলাইন আমি বিগত দিনে দেখেছি, বর্তমানে আমার মনে হয় জেলা সভাপতি যিনি আছেন একটু সকলের সঙ্গে আলোচনা করে নেওয়া এই বিষয়টা ভালো হবে। গুঞ্জন তো থাকতেই পারে, সেই গুঞ্জন নিয়ে খুব একটা আপত্তি নাই। ধরেন যারা নাই তাদের একটু মনে আপত্তি হবে। আমরা অ্যাকচুয়ালি কমিটিটাকে ছোট করে করতে চেয়েছিলাম, যে কমিটি শুধু সংখ্যায় বড় হলে কাজের অনেক সময় অসুবিধা হয় এবং কমিটিতে যারা আছে তাদের বেশিরভাগ মানুষকেই কোথাও না কোথাও দায়িত্বে কাজে লাগানো হবে। কাউকে হয়তো ব্লক কমিটিতে কাজে লাগানো হবে, কাউকে অন্যান্য জায়গাতে কাজে লাগানো হবে। এই চিন্তা ভাবনা করেই কমিটিটাকে একটু ছোট করা হয়েছিল। তবে যদি প্রয়োজন হয় তাহলে আবার সবার সঙ্গে আলোচনা করে সে কমিটি এক্সটেনশন হতেই পারে, না হওয়ার তেমন কিছু কারণ নাই। আবার আমরা ভেবেছিলাম যে কিছু লোক যারা নির্বাচিত হয়ে গেছে, যারা হয়তো প্রধান হয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে বা অন্য কোনো জায়গায় একটা গুরুত্বপূর্ণ দপ্তরে চলে গেছে, তাদেরকে জেলা কমিটিতে না রেখে তারা ওই প্রশাসনিক পদটাই সামলা, এটাই আমাদের ধারণা ছিল। সেটা একটু পরিবর্তন করে হয়তো সময়ের সঙ্গে একটা নতুন এডিশন হলেও হতে পারে। এই জেলা তৃণমূল কমিটি নিয়ে ওদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে, আপনার বক্তব্য এই বিষয়ে কি আছে? দেখুন, তৃণমূল সম্বন্ধে আমার বিশেষ কিছু বলার নেই। দক্ষিণ দিনাজপুরে তৃণমূল নয়, তোলামূলে পরিণত হয়েছে। ওদের যে প্রতিযোগিতা, ওদের কমিটির ব্যাপার নয়। ওরা যে যত বড় বেশি তোলা তুলতে পারবে তারাই কমিটিতে স্থান পায়। তো যাই হোক, দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের অস্তিত্ব নাই বললেই চলে। তো ওদের কমিটি নিয়ে আমার বলার কিছু নাই। তবে দক্ষিণ দিনাজপুরের মানুষ তৃণমূলের সঙ্গে নেই, এই কথাই বলতে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।